আসসালামু আলাইকুম। তো এখানে আমি আজকে একটি গোল জামা কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমার নিচের পার্টটি কাটিং করে নেব আগে। তার জন্য এখানে আমি ৩১ ইঞ্চিতে লম্বায় কাটিং করে নিচ্ছি। এই কাপড়টি কিন্তু আমার এখানে ৪ ভাঁজ দিয়ে কাপড়টির ২ পাটের কাপড়টি কাটিং করে নিলাম। এখন আমি উপরের পাট এবং হাতাটি কাটিং করব। তো তার জন্য এখানে আমার যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমি প্রথমে বডির পার্টটি কাটিং করে নেব। এই যে ১০ ইঞ্চি বডি রেখে আমি কাপড়টি কাটিং করে নেব। আমার লাগবে ৯ ইঞ্চি, আর সেলাইয়ের জন্য ১ ইঞ্চি রেখে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে আমি ফুটের মাপটি নিয়ে নেব। ফুটের মাপটি এখানে আছে আমার ৬ ইঞ্চি এবং ফুট ডাউন আছে এখানে আমার ৬.৫ ইঞ্চিতে আমি দুটি মিলাই দিয়ে এখানে আমি বডি ছাড়া মাজার অংশে ১/২ ইঞ্চি কাপড় কম নিয়ে কাটিং করে নিচ্ছি, যেহেতু এখানে ২ সাইডে শেপ যাবে। তো নিচে আমি ১ ইঞ্চি মতো কাটিং করে নিচ্ছি। আর এখানে আমি সামনে পিছন গলা দুইটা সমান গলা দেবো। এখানে আমার ৪.৫ ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি। এখানে গলাটি হবে ছোট। তো আর বাদ বাকি যে কাপড়টুকু আছে এই কাপড় দিয়ে আমি এখানে হাতা কাটিং করব। তো আমার হাতার এখানে লাগবে ৯ ইঞ্চি ৮ ইঞ্চি। এখানে লাগবে আমার ৮ ইঞ্চি, তো আছে এখানে ৭ ইঞ্চি। তো তার জন্য আমি এখানে কাপড়টা একটু বাঁকা করে ভাঁজ দিয়ে নিচ্ছি, যে এক সাইডে জোড়া দিলেই হবে। তো এই তো আমি সে অনুযায়ী এখানে আমার ১.৫ ইঞ্চি মতো কাপড় বাড়তি কাপড় জোড়া দেওয়া লাগবে। তো এখানে আমার মোহরে আছে ৬ ইঞ্চি এবং ২.৫ ইঞ্চিতে আমি ডাউন দিয়ে হাতাটি কাটিং করে নিচ্ছি। তো এই তো আপনারা দেখলেন কত সহজে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই।